গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি 3 থেকে 4 মাস দুঃস্বপ্নের মতো কাটালাম। মনে হয় না যে এক একটা স্বপ্ন খুব ভয়ঙ্কর হয় জীবনে? ঠিক সেরকমই আমার 3 থেকে 4টে মাস কিন্তু কেটে গেল। না কোনো ভিডিও বানাতে পেরেছি, চেষ্টা অনেক করেছি। যাক, সেসব কথা না হয় একটু ভুলেই গেলাম আজকে। তো চলো, আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, মানে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা একটু অন্যরকম লাগছে, তাই না? আজকে আমি বাড়ির কাজ করছি না, তোমাদের প্রথমেই দেখালাম যে আমি আজকে বাড়ি গোছাচ্ছি মানে আমি রেন্টে থাকি, সেটা তোমাদের অনেকবারই বলেছি। যারা নতুন তারা বুঝতে পারবে না, তাই আবারও বলছি যে আমি রেন্টে থাকি, আমার নিজস্ব কোনো বাড়ি নেই। যার কারণে এখন গোছাতে বসেছি। ভাড়া বাড়ি, এখান থেকে যাব আর একটা অন্য ভাড়া বাড়িতে। কি আর করব বলো, চাইলেই কি আর নিজের বাড়ি পাওয়া যায়? কিছুটা ভাগ্যেরও থাকে, তাই না? সবকিছু নিজের চাওয়াতে হয় না, কিছুটা ভাগ্যের চাওয়াতেও হয়। যাই হোক, যাব তো একটা অন্য বাড়িতে, গোছাতে তো হবেই। কিছু করার নেই, বাড়ি তো নিজের নয় যে ইচ্ছে মতো থাকতে পারবো। তাই এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে মনটা খুবই ভারাক্রান্ত বলতে পারো। 3.5 বছর এখানে সুখ দুঃখ আনন্দ কষ্ট সবকিছুর মধ্যেই কাটিয়েছি। যদি 100-এর মধ্যে বলি তাহলে 80% কষ্টের মধ্যেই কাটিয়েছি। তবু তো কাটিয়েছি এই ছাদটার তলায়, এই বাড়ি, এই রুম। এখন যে রুমটাতে আমি গোছাচ্ছি, এই রুমটাতে কত ভিডিও বানিয়েছি, কত না রাত জেগে আমি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, কত ভয়েস দিয়েছি এই রুমটাতে বসে। মায়া একটা পড়েই যায়, তাই না? যেখানেই থাকি না কেন সেই জায়গাটা খারাপ ভালো সেটা পরের কথা, কিন্তু থাকতে থাকতে মানুষের একটা মায়া পড়ে যায়। আমারও প্রচুর পরিমাণে মায়া পড়ে গেছে। গান শুনতে শুনতে ভাবছিলাম গোছাবো, কিন্তু গোছাতে গোছাতে তোমাদের সাথে একটু শেয়ার করতেও চলে এলাম। এখন বাজে সকাল 10:30, তাই সকালে গুড মর্নিংটা তোমাদের উইশ করলাম। যেহেতু আমি রুমের মধ্যে গোছাচ্ছি সেহেতু মনে হচ্ছে যেন রাত। না গো, রাত না, এখন সকাল 10:30 বাজে। তাড়াতাড়ি করে গোছাচ্ছি যে আমি কিছু জিনিস যদি শিফটিং করে নিতে পারি, পরের দিন আবার কিছুটা করব। একসাথে সব জিনিসগুলো নিয়ে যাওয়াটা আমার পক্ষে অসম্ভব, কারণ দেখো কোনো কিছুই গোছানো নেই, সবটাই গুছিয়ে নিয়ে যেতে হবে। তো কাজগুলো করতে করতে 12:30 বাজে। এখন আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আজকে করেছিলাম আলু পোস্ত আর একটু লাউ ভাজা, এই দিয়েই ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার বাকি কাজগুলো করব। তো খেতে বসে কেন জানি না খুব মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে যেন আজকেই আমি লাস্টে টেবিলে বসে খাচ্ছি। তারপর একটা অন্য বাড়ি, অন্য জায়গা, সবকিছু অন্য। বাড়ি যখন চেঞ্জ করি, যারা ভাড়া বাড়িতে থাকে তারা জানে যে একটা বাড়িতে থাকতে থাকতে অনেকটা মায়া পড়ে যায়। সেখান থেকে যখন আমরা অন্য একটা বাড়িতে, একটা নতুন জায়গায়, নতুন মানুষের কাছে গিয়ে থাকি, তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যেতে শুরু করে, কিন্তু সেই মায়াটা কাটিয়ে উঠতেও অনেকটা সময় লেগে যায়, তাই না? সবই এই সংসার তো মায়ার। মায়া তো আমাদের কখনো ছেড়ে যায় না, থেকেই যায়। তো দেখো, আমি গোছাতে গোছাতে অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম। একটু বেলুনও ফুলিয়ে নিলাম, মানে এগুলো গোছাতে গোছাতে আমারই বার্থডের বেলুন ছিল এখানে, একটু ফুলিয়ে দেখলাম। মা বকাবকি করতে বেলুনটা রেখে দিয়ে এখানে ইম্পর্টেন্ট কাগজগুলো রেখে বাকি কাগজগুলো ফেলে দেবো। এরকম হয়েই থাকে, যখন বাড়িতে থাকি তখন সবই ইম্পর্টেন্ট মনে হয়, থাক এটা পরে দেখবো, থাক এটা হয়তো লাগবে। এইভাবে বেশ কিছু কাগজ আমার বাড়িতে জমা হয়ে গেছে। তো সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রেখে বাকিগুলো ফেলে দেওয়ার জন্য এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যে এগুলো ফেলে দিতে হবে। কিছুটা কিছুটা কাজ তো এগিয়ে নিতেই হবে, কিন্তু শরীরের এনার্জি বলতে না অতখানি নেই। কিন্তু মনের মধ্যেও একটা কেমন যেন খারাপ লাগা, ভালো লাগা, সব। নতুন বাড়িতে যাব তার একটা ভালো লাগা আছে, কিন্তু এই বাড়ি ছেড়ে দেবো সেটাও একটা খারাপ লাগছে। তো সব মিলেমিশে একটা যেরকম হয় আর কি। এর মধ্যে কাজগুলো শেষ করতে করতে আবার চলে এলাম একটু মৌসাম্বির রস করে খাবো। মৌসাম্বিগুলো রয়েছে, ফ্রিজটা তো বন্ধ করেছি, কারণ শিফট করতে হবে। ফ্রিজে অনেকখানি বরফ জমে রয়েছে, তাই ফ্রিজটা বন্ধ করে দিয়েছি বলে মৌসাম্বিগুলো বার করে তাড়াতাড়ি করে কেটে একটু জুস বার করে নিই, তাহলে খেয়ে নিতে পারবো। কারণ খেতেও হবে, কাজও করতে হবে। শুধু কাজ করলে তো শরীর থাকবে না, কি করে করবো এত পরিশ্রম? আমি এমনিতেই খুব ভাবছি যে এতগুলো জিনিস নিয়ে কি করে যাব, কি করে গোছাবো। তারপরে বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, এখন বর্ষাকাল, সব মিলেমিশে যেন ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, যাযাবরের জীবন তো, কখনো এই বাড়ি কখনো ও বাড়ি। যাদের নিজের বাড়ি নেই না, তাদের জীবনের শান্তিটুকুই যেন থাকে না। পরের বাড়িতে থাকা তো 2 বছর 4 বছর
কিছুটা সময় থাকা হলো, তারপর আবার একটা অন্য বাড়িতে যেতে হয়। সবই ভাগ্য, আর কিছু করার নেই। কারণ ভাগ্য আমরা তাকেই বলি যাকে হাজার চেষ্টার পরেও পাওয়া যায় না, তাকেই ভাগ্য বলি। চেষ্টা যে করিনি তা না, কারণ ভাড়া বাড়িতে থাকার ইচ্ছে না আমার একেবারেই নেই। আমার মাটির হোক, ছোট্ট হোক, তবু নিজের হোক, এটাই সবসময় চেয়ে এসেছি। কিন্তু আমি চাইলে কি আর হবে? আমার নিয়তি, আমার কপাল, আমার ভাগ্য যদি না সাথ দেয়, ভগবান যদি আমার কপালে না লেখে, তাহলে কি করে হবে বলো? টোটো করে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন বাড়ির উদ্দেশ্যে। ওখানে জিনিসগুলো এইভাবেই আমি টোটোতে করে করেই নিয়ে গিয়ে রাখছি। তাতে কিছুটা ছোটোখাটো জিনিসগুলো আমার সাথে চলে যাচ্ছে, তাহলে একটু বাড়িতে জায়গাটাও হয়ে যাবে, মানে গোছাতেও সুবিধে হবে, সেই কারণে। তো চলো, নতুন বাড়িতে আমি চলে এসেছি। ভাইও এসছে, দেখছো ওখানে ও গাড়িটা রাখছে। এবার আমি তালা খুলে ঢুকবো। এখানে কিচেন দিয়েই কিন্তু এন্ট্রিটা হয়, মানে আমাদের এন্ট্রান্স যেটা, এটা কিচেন দিয়েই, কিছু করার নেই। যাই হোক, এই যে এইভাবে সমস্ত জিনিসগুলোকে নামানো হয়েছে, এই রুম ওই রুম করে রাখা হয়েছে। আমিও না পুরো বাড়িটা ভালো করে দেখিনি, এই এখনই তোমাদেরকে দেখাতে গিয়ে ভালোভাবে দেখছি। মানে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিনই আমি দেখেছি ভালো করে রুমগুলো, তার আগে কিন্তু আমি রুমগুলো দেখিনি। রুম আমি পছন্দ করে গেছি, কিন্তু বেশি পছন্দ হয়েছিল মানুষগুলোকে, যে মানুষগুলোর সাথে আমি এক ছাদের তলায় থাকবো, সেই মানুষগুলোর ভালোবাসা আর সেই মানুষগুলোর ব্যবহারটা আমার এতখানি ভালো লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না। সেই কারণেই কিন্তু আমি বাড়িটা সিলেক্ট করেছিলাম। রুম টুম কিচ্ছু দেখিনি, তোমাদের দেখাতে গিয়েই দেখলাম। আর ভালো লেগেছিল এই প্রকৃতি, এই গাছপালা আমার ভীষণ ভালো লাগে। যেহেতু একটু ছোট্ট বাগান পেয়েছি, সেহেতু আমি খুব শান্তি। একটু উঠান, একটু বাগান, ওখানে আমি খুব বদ্ধের মধ্যে ছিলাম। আমি না বেশি বদ্ধ ঘরে থাকতে পারি না, ফিজিক্যাল প্রবলেম বা মেন্টাল প্রবলেম দুটোই হচ্ছিল। তো যাই হোক, যা আছে ভাগ্যে তাই হবে, মা লক্ষ্মী যা চাইবে তাই হবে। আমার কুললক্ষ্মীকে আমি খুব মানি, মাই সব কিছু করে। তো দেখো, ওখান থেকে এসছি প্রায় এখন 6:30, 7:30, 8টা বাজে। বাড়িতে এসে কিছুটা গুছিয়ে দিয়ে আবার কিছু কেনার ছিল, কিছু কার্টুন টার্টুনগুলো নেওয়ার ছিল প্যাকিং করার জন্য। ভাই আর আমি বেরিয়ে পড়েছিলাম বাজারে, কারণ বাজারে না গেলে জিনিসপত্রগুলো প্যাকিং তো করতে হবে, তার জন্য স্যালোটেপ, তার জন্য কিছু কার্টুন, এগুলো তো নিতেই হবে। সেহেতু ভাই আর আমি সন্ধ্যাবেলায়, এখন প্রায় 8টা বাজে, ওগুলো নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে কিছুটা গুছিয়ে নিয়েছি, এখন বাজে রাত 12:30। গোছানোর সময় আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাত্রি 12:30 বাজে এখন। ভাই গেল, 12:30, 12:45 হবে, আমার ঠিক মনেও পড়ছে না। তো ভাই গেল এখন ফ্রেশ হতে। আর এই যে গোছানো হয়েছে, এই কার্টুনগুলো আনা হয়েছে, এগুলো এখানে এভাবে পড়ে রয়েছে, আর শরীর পারমিট করছে না। সেই সকাল 6টা থেকে স্টার্ট করেছি, রাত্রি 1টা পর্যন্ত। আর কি সম্ভব হয় বলো তো? তো দেখো, যতগুলো গোছাতে পেরেছি, এই যে কিছু খালি করেছি, কিছু প্যাকিং করেছি, এইভাবে গুছিয়ে নিয়ে একেবারে স্নান করে এলাম। এবারে ডিনার করব। যেহেতু স্নান করে এসে আমি ভাইকে বললাম, তুই যা স্নানটা করে নে, ততক্ষণ আমি একটুখানি বসে নি, কোমরটা খুব ব্যথা করছে। তো দেখো, গোছানো তো কিছুটা হয়েছে, আবার সকালে উঠে আবার সেই জিনিসপত্র নিয়ে ছোটাছুটি চলবে। এতটা তাড়ার মধ্যে থাকি, খুব মানে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, যতটা পারবো ততটা শেয়ার করব, ঠিক আছে? তো অনেকখানি রাত হয়েছে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। ব্লগটা কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।